হ্যালো এভরিওয়ান, সো শিটংয়ের তৃতীয় দিনের ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো শিটংয়ের থার্ড ডে আমরা কিভাবে কাটিয়েছি, কোথায় কোথায় ঘুরতে গেছি, কি কি করেছি সবটাই তোমাদেরকে এই ব্লগে শেয়ার করব। সকাল সকাল তো রেডি হয়ে নিয়েছি ঘুরতে যাব বলে, আর এটা হচ্ছে আমার থার্ড ডের লুক শিটংয়ে। আমি এই ওভারকোটটা নিয়েছিলাম নিউ মার্কেট মানে স্প্ল্যানেট থেকে। আজকেও একই রকম দৃশ্য হোটেল থেকে। রোজ সকালবেলা এরকম দৃশ্য দেখলে আর কি চাই। দেখো আজকেও ক্লিয়ার ওয়েদার, খুব সুন্দর ওয়েদার, পুরো রোদ রোদ, ভীষণ ভালো লাগছে দেখতে। কালকে দেখার এক্সপিরিয়েন্সটা বেশি ভালো ছিল বিকজ কালকে যেহেতু ফার্স্ট টাইম, আজকেও ভীষণ ভালো লাগছে, তবে কালকে একটু বেশি ভালো লেগেছিল কারণ কালকে হচ্ছে ফার্স্ট টাইম ছিল। সো ঘুরতে বেরোনোর আগে কিন্তু আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছিলাম, আর আজকে হোমস্টেতে আমাদের ব্রেকফাস্টে ছিল হচ্ছে চাউমিন। আর আমরা যেই হোমস্টেতে ছিলাম সেই হোমস্টের খাবার দাবারের টেস্ট ভীষণ ভালো ছিল, একদম বাঙালি স্টাইলের ভীষণ সুন্দর খাবার দাবার ছিল। বেসিক্যালি হোমস্টের মালিক এবং যারা ওখানে কাজবাজ করতো মানে প্রত্যেকেই বাঙালি প্লাস কলকাতার মানুষ, সো বুঝতেই পারছো। যাই হোক, খাওয়া দাওয়া করে তো আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি, আর সেই দিনের ফার্স্ট সাইট সিন ছিল হচ্ছে আমাদের যোগীঘাট। আর এই দিনের প্রত্যেকটা সাইট সিনের থেকে আমার এই যোগীঘাটটা ভীষণ ভালো লেগেছিল, মানে খুব সুন্দর একটা আর কি জায়গা ছিল যেখানে ছবি ভিডিও তোলার মতন খুব ভালো একটা জায়গা, প্লাস মানে একদম সিনারিটা খুব সুন্দর ছিল, আমার ভীষণ ভালো লেগেছিল এই জায়গাটা। তো অনেকক্ষণ যোগীঘাটে থাকার পর আর ছবি ভিডিও সমস্ত কিছু নেওয়ার পর, প্লাস যোগীঘাটের ওপরেই এরকম একটা ব্রিজ রয়েছে, যে ব্রিজটা হয়তো তোমরা শিটং গেলে যোগীঘাট গেলে দেখতে পেয়েছো। তো এই ব্রিজটাও ভীষণ সুন্দর, যারা গেছো তারা ছবি ভিডিও আশা করি তুলেছো, তা আমরাও অনেক ছবি ভিডিও তুলেছি, তো ভীষণ ভালো লেগেছে আমার জায়গাটা। দেন ওখান থেকে আমরা কিন্তু চলে এসেছিলাম মংপুতে, যেখানে রবীন্দ্রনাথের বাড়ি রয়েছে আর কি, সেই বাড়িটা ভিজিট করতে হয়, ওখানে টিকিট লাগে, তো সেখানে আর কি আমাদের নিয়ে গেছিলো সাইট সিনের জন্য। তো আমরা গেছিলাম, বেশ ভালো লেগেছিলো, ঘুরে সমস্তটাই দেখেছিলাম আমরা। তারপর ওখান থেকে আবার আমরা গাড়িতে উঠে পড়েছিলাম নেক্সট সাইট সিনে যাওয়ার জন্য। আর পাকু এখানে নাক বন্ধ করে আছে, আসলে ওর গাড়িতে উঠলে একটু প্রবলেম হয়, ভমিটিংয়ের প্রবলেম, তো সেই জন্য সবসময় নাকটা চিপে রাখে। যাই হোক, তো আমাদের গাড়ি তো আবার স্টার্ট হয়ে গেছিলো অন্য সাইট সিনে যাওয়ার জন্য। আর এই রাস্তাগুলো মানে সত্যি কথা বলতে আমার না সারা পুরো ট্যুরে কোনো রকম কোনো প্রবলেম হয়নি এই পাহাড়ে ঘোরার জন্য, যেহেতু আমার ফার্স্ট টাইম। বাট একটাই প্রবলেম আমার হয়েছিল, সেটা হচ্ছে যত উপরের দিকে উঠছিলাম তত আমার কান বন্ধ হয়ে যাচ্ছিল, কান কটকট করছিল, কান যন্ত্রণা করছিল, ওই একটাই প্রবলেম আমার হয়েছিল। তো তোমাদের কার কার পাহাড়ে গেলে এরকম সমস্যা হয় আমাকে একটু কমেন্ট করে জানিও, মানে এরকম হয় কি না। যাই হোক, আমরা তারপর চলে এসেছিলাম লামাহাটাতে, ওখানে ঘুরবো, বাট ঘোরার আগে আমরা চলে এসেছিলাম একটা রেস্টুরেন্টে লাঞ্চ করার জন্য, যেহেতু দুপুর হয়ে গেছিলো, সবার খুব খিদা পেয়ে গেছিলো, তো আমরা একটা রেস্টুরেন্ট নিয়েছিলাম একদম লামাহাটা পাইন ফরেস্টের পাশে। ওটা একদমই বাঙালি রেস্টুরেন্ট ছিল না, তবে খাবার দাবার বেশ সুন্দর ছিল, আমরা সবাই খুব ভালো মতনই খেতে পেরেছিলাম। ওখানকার মোমো আমাদের এত ভালো লেগেছিল, মানে পুরো শিটংয়ের যেখানেই যাচ্ছিলাম আমরা আগে মোমোটা ট্রাই করছিলাম, তো ওই রেস্টুরেন্টে গিয়েও সবাই একটু একটু করে মোমো খেয়েছিলাম। দেন আমরা লাঞ্চে ভাত ডাল সবজি চিকেন এই সমস্ত কিছু নিয়েছিলাম। তো যাই হোক, দেখো টি গার্ডেনটা দেখতে পেলাম, ভীষণ ভালো লাগছিল। সারা শিটং ঘুরে আমরা 2 থেকে 3 বারই টি গার্ডেন দেখতে পেয়েছিলাম, আর ওই টি গার্ডেনটা ছিল হচ্ছে তিংচুলে যাওয়ার একটু আগে। আর সেই দিনের আমাদের লাস্ট সাইট সিন ছিল হচ্ছে তিংচুলে, যেখানে গিয়ে আমরা কিছু তো দেখতে পাইনি, চারিদিক মেঘে ঢাকা ছিল, প্লাস এত ঠান্ডা ছিল, এত হাওয়া দিচ্ছিল ওখানে, আর আমরা বেশিক্ষণ দাঁড়াতে পারিনি, জাস্ট 2-3টে ছবি ভিডিও তুলেই আমরা আবার গাড়িতে উঠে পড়েছিলাম। আর রাতে যাওয়ার সময় এই সিনটা দেখলাম, এত ভালো লাগছিল, জাস্ট তোমরা দেখো, অল্প করে একটু ভিডিও তুলে নিয়েছিলাম। দেন সন্ধে হয়ে গেছিলো, যেহেতু হোমস্টে ঢোকার আগে আমরা সবাই মিলে একটা জায়গায় দাঁড়িয়ে কফি খেয়েছিলাম, যেটা অতি জঘন্য ছিল। দেন হোমস্টেতে পৌঁছে আমরা ফ্রেশ হয়ে চেঞ্জ করে ডিনার করে নিয়েছিলাম, সেদিন ছিল চিকেন আর রুটি। তারপর খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো। চলো আজকের মতন টাটা।